India, Pakistan, nuclear. You look at Cambodia just recently. It looked like that was going to be another big war. It was going to be a war. I settled that up, and I settled it up with trade. I settled a lot of them with trade. I said, listen, you guys are going to fight. You can fight all you want. I mean, just fight your hearts out, but we're not doing a trade deal. All of a sudden, they end up not doing a war. I settled in the Congo. We settled a big one with Rwanda. It's going on for 31 years, 8 million people dead, killed. It looked like it was going to go on for another 31 years, and we settled that one. Kosovo, you know about that, with Serbia. That was going to break out. I mean, I settled a lot of wars. I think I settled averaging about a war a month. But you know, we're saving millions of lives. শিরোনাম হতে পারে ডোনাল্ড ট্রাম্প কা গুসা কিউ আতা হ্যায়, মানে প্রধানমন্ত্রী মোদির উপরে। হ্যাঁ, এবং সত্যি যে এই গুসা আসছে সেটা কিন্তু ভারত সরকারও এখন বুঝেছে, এবং শুধু বুঝেছে নয়, একটা কড়া প্রতিক্রিয়াও দিয়েছে। সেটা ভালোই হয়েছে, কিন্তু এরপরে ভারত কি করবে আমরা জানি না। ভারত থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, ইন্ডিয়া হ্যাজ বিন টার্গেটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দি ইউরোপিয়ান ইউনিয়ন ফর ইম্পোর্টিং অয়েল ফ্রম রাশিয়া। পরিষ্কার বলা হচ্ছে যে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র নিশানা করছে, কেন তুমি রাশিয়ার থেকে তেল কিনবে। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে, তাতে সুবিধা হচ্ছে রাশিয়ার লাভ উঠে আসছে সেখান থেকে, সেই টাকা তারা যুদ্ধে খরচা করছে। আচ্ছা, ভারতকে তার বলবার কারণটা কি? ভারত কোথা থেকে তেল কিনবে না কিনবে সেটা তো ভারতের ব্যাপার না, সেটা ডোনাল্ড ট্রাম্প তা মনে করছেন না। শুধু তাই নয়, ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু সদস্য সেই কথাটা মনে করছে। ভারত তার উত্তর দিয়েছে যে ভারতের এটা প্রয়োজন, জ্বালানির জন্য প্রয়োজন। ভারতের এমন নয় যে ভারত সেটা বিক্রি করবে। ভারতীয় যারা উপভোক্তা তাদের যাতে সস্তায় তেল দেওয়া যায়, মানে পরিশ্রুত তেল সরবরাহ করা যায় তাদের কাছে, তাই জন্য কিনছে। কিন্তু তা তো শুনছে না মার্কিন যুক্তরাষ্ট্র, মানে ডোনাল্ড ট্রাম্প, এক সময়ের মোদির এত বন্ধু। ভারত এটাও বলেছে যে দেখুন, ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু রাশিয়া থেকে অনেক কিছু জিনিস কেনে, নিয়মিত আমদানি করে, সার আমদানি করে, খনিজ উপকরণ মানে খনি থেকে জিনিসপত্র তোলা, খনিজ পদার্থ তোলার বিভিন্ন উপকরণ, লোহা, রাসায়নিক পদার্থ সব কেনে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে কি কেনে, আমদানি করে কি, পরমাণু শিল্পের জন্য তারা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড এটা কেনে, বৈদ্যুতিক গাড়ির জন্য প্যালেডিয়াম, সার, বিভিন্ন জিনিস রাসায়নিক, এটা কিন্তু আমদানি করে। ভারতের কি দোষ বাবা? কাজেই ভারত বলেছে এটা একটা অযৌক্তিক মানে চিন্তা ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে সেটা মোটেই ভালো হচ্ছে না। কিন্তু কে শুনবে? সেই জন্য বলছি ডোনাল্ড ট্রাম্প কা গুসা কিউ আতা হ্যায়। শুধু তাই নয়, ভারত শুধু বলছে না, ডোনাল্ডের একই দলের রিপাবলিকান সদস্য নিকি হেলি পর্যন্ত বলেছেন ভারতকে কেন কাঠগড়ায় তোলানো হচ্ছে, যেখানে চীন আমাদের শত্রু, চীনের সঙ্গে তো এরকম করা হচ্ছে না। কে শুনবে? ট্রাম্প সাহেব শুনতে রাজি নন। আসলে শুধু কি রাশিয়ার সঙ্গে তেল কেনা না, আরো একটা কারণ আছে, এবং সেই কারণটা কিন্তু কম নয়, এবং সেই কারণটার জন্য তিনি ভারতের উপরে 25% শুল্ক চাপিয়ে দিলেন, আবার জরিমানা চাপিয়ে দিলেন। জরিমানাটা ওই রাশিয়ার সঙ্গে তেল কেনার জন্য। কেন? কারণ মোদি মুখ ফুটে বললেন না যে ট্রাম্পের দৌলতে ভারত পাক যুদ্ধ বিরতি ঘটেছে। এদিকে ট্রাম্প সাহেব 26 বার বলেছেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন, সংঘর্ষ থামিয়েছেন। মোদি সাহেব অনেক বিতর্ক এড়িয়ে বাঁচিয়ে সংসদে বলেছেন যে বিশ্বের কোন দেশের নেতা ভারতকে যুদ্ধ থামানোর জন্য পরামর্শ দেয়নি বা দুই দেশের মাঝে মধ্যস্থতা করেনি, কেউ বলেনি। কিন্তু ট্রাম্পের নামটা কৌশলে এড়িয়ে যেতে হয়েছে তাকে। এটা ট্রাম্পের মোটেই পছন্দ নয়। তার মাথায় একটাই কথা ঘুরছে, নোবেল পুরস্কার তাকে হাসিল করতে হবে, শান্তি পুরস্কার। তিনি বারবার এই কথাটা বলছেন যে শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়ার জন্য তার মতো আর একটা প্রার্থীও সারা বিশ্বে এই মুহূর্তে নেই। এ কথাটা তিনি নিজে মুখে তো বলছেনই, তার অতি খাস হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সুন্দরী ক্যারোলাইন লেভিট
সমস্ত সাংবাদিকদের সামনে সাফ জানিয়ে দিয়েছেন কেন আমেরিকার প্রেসিডেন্টকে নোবেল পুরস্কার দিতেই হবে। তিনি একেবারে কলম্বিয়া বনাম থাইল্যান্ডের যুদ্ধ থামিয়েছেন, রিপাবলিকান অফ কঙ্গো এবং রুয়ান্ডার মধ্যে চলা 31 বছরের যুদ্ধ নাকি থামিয়ে দিয়েছেন। আর কি করেছেন, দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। শুনুন না ক্যারোলাইন কি বলছেন। The president has now ended conflicts between Thailand and Cambodia, Israel and Iran, Rwanda and the Democratic Republic of the Congo, India and Pakistan, Serbia and Kosovo, and Egypt and Ethiopia. This means President Trump has brokered, on average, about one peace deal or ceasefire per month during his 6 months in office. It's well past time that President Trump was awarded the Nobel Peace Prize. শুনলেন তো, যখন এই কথাটা তিনি মুক্তকণ্ঠে বলছেন তখন আর বুঝতে বাকি নেই যে ট্রাম্পের এটাই হচ্ছে একেবারে হৃদয়ের অন্তঃস্থলের কথা। হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন কেন বলছি কথাটা। বলছি কেননা এই 29 বছরের কনিষ্ঠতম সুন্দরী লেভিট, ক্যারোলাইন লেভিট, ট্রাম্পের অতি কাছের মানুষ। ট্রাম্প বলেছেন এজামকালে এরকম দক্ষ এবং মার্কাটারি প্রেস সেক্রেটারি নাকি হোয়াইট হাউস দেখেইনি। দাঁড়ান, এই স্তুতির এখানেই শেষ নয়। তিনি এই তরুণীর কাজকর্মের সঙ্গে তার চলনে বলনেও গদগদ। কিছুদিন আগে তিনি এক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ক্যারোলাইন সুন্দরীর ওষ্ঠের ওঠা পড়ার ভঙ্গি দেখে মনে হয় তার ঠোঁটের মধ্যে তখন বুলেটের মতো কথা বেরোয় আসে, যেন মেশিন গান। একসঙ্গে লেভিট এবং ট্রাম্প দুজনে গলফ খেলতে যান, ট্রাম্পের সফর সঙ্গী হয়ে থাকেন ক্যারোলাইনে। তা এই ক্যারোলাইনে যখন বলছেন যে আমেরিকার প্রেসিডেন্টের নোবেল পুরস্কার পাওয়া উচিত, তখন এটা বুঝতে আর কোনো চাণক্য হওয়ার দরকার নেই যে ট্রাম্পের একমাত্র ধ্যান জ্ঞান এখন নোবেল। আর এই জন্য মোদী সাহেবের কাছ থেকে তারা এটা শোনাটা খুব দরকার ছিল যে ট্রাম্প সাহেবের দৌলতেই যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু সেই কথাটাই জোর গলায় বললেন না মোদী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, পাক প্রধানমন্ত্রী পাক সেনাপ্রধান মনির বলেছেন, কিন্তু মনি কেন বলবেন না? এই জন্যই মুশকিল। কারণ মোদী যদি বলেন একবার, তাহলে সংসদে বিরোধীরা তাকে ছাড়বে নাকি ভক্তদের সামনে তার ছাতির মাপ একেবারে 26 ইঞ্চি হয়ে যাবে। কিন্তু অন্যদিকে ট্রাম্প সাহেব রেগে যাচ্ছেন, বারবার রেগে যাচ্ছেন। আসলে এই অপারেশন সিন্দুর নিয়ে এত বড় বড় কথা যদি না বলতেন না আমাদের মোদী সাহেব, তাহলেই অনেক ঠিক হতো। তিনি বললেন পাকিস্তানকে শেষ করে দেবেন, কিন্তু 4 দিনের মাথায় ধুন্ধুমার যুদ্ধ শেষ হয়ে গেল। আর যুদ্ধ শেষের বাঁশি বাজিয়ে দিলেন ট্রাম্প, বললেন, তিনি দাবি করলেন। এটা এত সাহস কি করে হলো? সাহসের কারণ ছিল, 5টা জেট ধ্বংস হয়েছিল। পাকিস্তানের ইশাকদার বলে দিল এটা তাদের নয়। ভারত কিছুই বলল না, চুপ করে থাকলো। তখন ট্রাম্প কি ধরলেন যে ভারত আর পাকিস্তান বোধহয় একই বন্ধনীতে আছে, মানে পাকিস্তান আর ভারতকে আলাদা করার কিছু দরকার নেই, দুটোই সমান। এত সাহস। আর সেই ফাঁকে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কটা ঝালিয়ে নিল। দেখুন, এই মুহূর্তে ভূ রাজনৈতিক দিক থেকে পাকিস্তানকে বেশি দরকার আমেরিকার। পাকিস্তানের মাটি থেকে ইরান, তুরস্ক, আফগানিস্তানের উপর নজর রাখতে পারবে তারা। পাকিস্তানের মাটিতে আছে খনিজ তেল, রেয়ার আর্থ, সোনায় সোহাগা বলে কথা। চীন যেভাবে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালাচ্ছে, তাতে আগামী দিনে সমগ্র এশিয়ায় রাশিয়া আর চীন একচেটিয়া ব্যবসা করতে পারবে। ট্রাম্প কি তা হতে দিতে পারেন? কাজেই একদিকে নোবেল শান্তি পুরস্কার পাওয়া, আরেকদিকে বাণিজ্যে লক্ষ্মী লাভ, তবেই ইতিহাসের পাতায় তার নাম চিরস্থায়ী হবে। সে তো হলো ট্রাম্পের চিন্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এখন কি করেন সেটাই দেখার। তিনি কি ট্রাম্পের জন্য নোবেলের তদবির করবেন, নাকি রাশিয়ার তেলের দোকানে লাইন দেওয়া বন্ধ করবেন? জটিল অবস্থা। আগামী দিনে কি করেন, ভারত সরকারের বৈদেশিক নীতি কি হয়, সেটা আমাদের খুব ভালোভাবে নজরে রাখতে হবে। আজ এইটুকু বলি শেষ করছি। যারা আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নমস্কার।